আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব দেশি কচুরলতি দিয়ে লইট্টা মাছের শুটকি ভাজি। এটা কম বেশি সবার অনেক পছন্দের। আমারও অনেক ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে তেলে একটু ভেজে নিব। পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে না নিলে ওটার ঘ্রাণটা বের হয় না। আর আমি সরিষার তেল ইউজ করি, তাই তেলটা একটু ভেজে না নিলে খেতে একটু অনেকের ভালো লাগে না, তো আমার কাছে ভালো লাগে। তারপর আমি শুটকি দিয়ে দিলাম। শুটকিগুলোকে কিছুক্ষণ এভাবে ভেজে নিব, কারণ আমি আগে থেকে এগুলো ভেজে নিইনি, তাই এখানে একটুখানি ভেজে নিব। এভাবে কিছুক্ষণ 2-3 মিনিট ভেজে নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আমি লবণ, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিব। তারপর ভালো করে এগুলো মিক্স করে নিব। তারপর আমি আগে থেকে কেটে রেখেছিলাম লতি এবং আলু কুচি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিব। একে একে আমি সবগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে সবগুলোর সঙ্গে মশলাগুলোর সঙ্গে মিক্স করে নিব। ভালো করে কষিয়ে নিব, কারণ লতি যত আপনি ভালো করে কষিয়ে ভেজে নেবেন ততই খেতে টেস্টি হবে। আমি এভাবেই রান্না করি, আপনারাও ট্রাই করবেন। এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আমি এখানে রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম, বাট অ্যাড করেছি, আপনারা পরে অ্যাড করে নেবেন। এভাবে আমি কিছুক্ষণ এভাবে রেখে দিব। তারপর দেখতেই পাচ্ছেন রসুন বাটাটা অ্যাড করে দিয়েছি। তেলের সঙ্গে দিতে হয়, বাট আমি ভুলে গিয়েছিলাম, যার জন্য পরে অ্যাড করেছি। এভাবে আবারও নেড়ে নিব। যত আপনি কষিয়ে নেবেন ততই খেতে টেস্টি হবে। আমি প্রায় 15 মিনিট ধরে এভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিলে প্রায় দেখবেন যে অর্ধেক তরকারিটা এমনিতেই হয়ে যাবে। তারপর অল্প পানি দিয়ে তখন আপনি তরকারিটা হয়ে যাবে। বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন পড়বে না। তারপর আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর। আবারও কষিয়ে নেব, অনেক ভালো করে কষিয়ে নিতে হবে লতিটা। যত কষাবেন ততই খেতে মজা লাগবে। যেকোনো তরকারি হোক, আপনি মাংস রান্না করেন, এটা রান্না করেন, ওটা রান্না করেন, তখন দেখবেন আপনি মশলাগুলোর সঙ্গে যদি আপনার তরকারিটা ভালো করে কষিয়ে নেন, তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আর যদি আপনি কম কষান, আপনি নিজেই বুঝতে পারবেন যে ওটার কেমন স্বাদ হয়েছে, এটার কেমন স্বাদ হয়েছে। আমি এভাবেই কিছুক্ষণ ধরে এভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব, কারণ এগুলো আমি অনেকদিন আগে এনেছিলাম, তো ফ্রিজে রেখেছিলাম, তাই একটু শক্ত হয়ে গেছে। তাই আমাকে বেশিক্ষণ ধরে একটুখানি সিদ্ধ করে নিতে হবে, কারণ আপনি যখন এনেই একদম টাটকা রান্না করবেন তখন কিন্তু গলে যায়। আর আমি কিছুক্ষণ রাখার কারণে ওগুলো একটুখানি শক্ত হয়ে গেছিল, তাই আমি বেশিক্ষণ ধরে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হয়। তো দেখতেই থাকেন। এই তো আমার রান্না প্রায় শেষ পানি দিয়ে।